এই ভিডিওতে দেখাবো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে দেখো কিছু খাওয়ার চেষ্টা করো। এখানে সরাসরি বাক্যটাকে আমরা যদি ইংলিশে বলি তাহলে এইভাবে বলবো, ট্রাই অ্যান্ড ইট সামথিং। ট্রাই অ্যান্ড ইট সামথিং, এইভাবেই বলবো। ঠিক আছে, এই ট্রাই ভার্বের পরে একটা অ্যান্ড বসাতে হবে, তারপরে অন্য আরেকটা ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এরকম কতগুলো ভার্ব আছে, সেই ভার্বগুলোর উপরেই এই 7টা সেন্টেন্স তৈরি করা হয়েছে। পরেরটা, আগামীকাল তোমাকে ফোন করার চেষ্টা করবো। এখানেও ট্রাই ভার্ব, তার মানে আমি চেষ্টা করব, আই উইল ট্রাই অ্যান্ড ফোন I will try and phone you, তোমাকে, আগামীকাল, tomorrow। ঠিক আছে, এখানে দেখো এই যে ট্রাই ভার্ব ইউজ হয়েছে, তারপরে এন্ড বসিয়ে পরে আর একটা বেস ফর্ম মানে অন্য ভার্বের V1 ফর্ম ইউজ করা হয়েছে। চেষ্টা করা আর ফোন করা দুটো ভার্ব আছে, ট্রাই ভার্ব এন্ড তারপরে অন্য ভার্ব মানে ফোন করা, এই ভার্বটা বেস ফর্ম। পরেরটা, নিশ্চিত হয়ে বলো। এক্ষেত্রে দেখো নিশ্চিত হওয়া, বি শিওর। এখানে বলো মানে জিজ্ঞাসা করো, বি শিওর অ্যান্ড আস্ক। এই বি শিওর এই ভার্বের পরেও অ্যান্ড বসিয়ে অন্য আরেকটা ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম বসাতে হবে। পরে একটু অপেক্ষা করে দেখো, ওয়েট অ্যান্ড সি। অপেক্ষা করে দেখো। এই ওয়েট ভার্ব, বি শিওর, ট্রাই, এই সমস্ত ভার্বের পরে অ্যান্ড বসিয়ে পরের ভার্বটাকে বেস ফর্মে রাখতে হয়। এইবারে দেখো পরের যে তিনটে, এক্ষেত্রেও ওই একই ধরনের নিয়ম, তবে এক্ষেত্রে পরের ভার্বটাকে বেস ফর্মে না রেখে প্রয়োজন অনুযায়ী যে কোনো ফর্মে রাখা যায়। এক্ষেত্রে যে দুটো ভার্ব নিয়ে আমি আলোচনা করছি, একটা হচ্ছে কাম আর একটা হচ্ছে গো। তাহলে তাড়াতাড়ি গিয়ে দরজা খোলো, তার মানে কি বলবে ইংলিশে, hurry up and open the door। hurry up and open the door, এইভাবেই বলতে হবে। ঠিক আছে, ও প্রায়ই এসে আমাদের সঙ্গে সন্ধ্যেটা কাটায়, তার মানে কাম ভার্ব, হি অফেন, অফেন মানে প্রায়, হি অফেন কামস and spends। এই যে কাম অ্যান্ড স্পেন্ডস, এসে কাটায়, কামস অ্যান্ড স্পেন্ডস দ্য ইভিনিং, সন্ধ্যেটা, ইভিনিং উইথ আস, আমাদের সঙ্গে। ঠিক আছে, হি অফেন কামস অ্যান্ড স্পেন্ডস দ্য ইভিনিং উইথ আস। ও গিয়ে বলার কথা ভাবছিল। এখানে দেখো ও ভাবছিল, হি থট অফ, গিয়ে বলার কথা, হি থট অফ গোয়িং। এখানে দেখো গো ভার্ব, আমি আগেই বলেছি গো আর কাম, এই দুটো ভার্বকে বেস ফর্মেও রাখা যায়, আবার অন্য ফর্মেও রাখা যাবে প্রয়োজন অনুযায়ী। হি থট অফ গোয়িং অ্যান্ড টেলিং, এখানে একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি, টেলিং হিম। ওকে, ঠিক আছে। তাহলে এই ভিডিও থেকে তোমরা একটা নতুন জিনিস শিখলে। কি জিনিস শিখলে না, কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পরে অ্যান্ড বসিয়ে অন্য একটা ভার্বের বেস ফর্ম বসালে এই ধরনের সেন্টেন্স তৈরি হয়ে যায়। আর কাম আর গোর ক্ষেত্রে তোমরা যে কোনো ফর্মে দুটো ভার্বকে রাখতে পারো, মধ্যখানে অ্যান্ড বসিয়ে। ঠিক আছে, তাহলে এখন থেকে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলবে।